নমস্কার বন্ধুরা, আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে করলার পাতা মুসুরি ডাল দিয়ে দারুণ একটা ঝাল রান্না করে দেখাবো। তো অনেক বন্ধু আছে করলার তেতো খেতে পছন্দ করে না, কিন্তু করলা পাতা তেতো রান্নাটা খেতে বন্ধুরা দারুণ লাগে। আর এখন যা গরম পড়েছে, এই গরমে হালকা তেতো খেতে সবারই খুব ভালো লাগে, শরীরের পক্ষে খাওয়াও খুবই ভালো। তো আমি গাছে থেকে করলা পাতা তুলে নেব। এই যে করলা গাছ, আর এই যে নালার পাশেই গাছটা হয়েছে, আর পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে। তোলা হয়ে গেছে, চলে যাবে এবার রান্নাঘরে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসে রান্নাঘরে এবার পাতাগুলো বেছে নেব। এইভাবে একটু ঝেড়ে ঝেড়ে নেব। আর বন্ধুরা, আমার তো এই করলা পাতার সেন্টটা খুবই ভালো লাগে। পাতাগুলো কেটে ধুয়ে নেব। এবার উনানটা জ্বেলে নেব। কড়াই দেব জল ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, রান্নাটা করতে বেশি সময় লাগে না, বেশি মশলাপাতি লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। জল গরম হয়ে গেছে, জলে দেব ধুয়ে রাখা এক বাটি মুসুরির ডাল, এক বাটি কোচানো আলু, একটা ছোট সাইজের বেগুনটাকে ছোট করে কেটে নিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে মশলা বেটে নেব, তার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে। এই রান্নাটা বাটা মশলা দিলে খেতে বন্ধুরা দারুণ লাগে। ঢাকাটা খুলে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব। আলু ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার পাতা দিয়ে দেব। কয়েকটা আলু এইভাবে ভেঙে দেব। সিদ্ধ হয়ে গেছে, ঢেলে দেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াই দেবো সরষের তেল। তেলে দেবো শুকনো লঙ্কা, কয়েক কোয়া থেতো করা রসুন, সিদ্ধ করে রাখা তরকারিটা দিয়ে দেবো।
আর এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই রান্নাটা আমি মাঝে মধ্যেই বাড়িতে করি, খেতে বন্ধুরা দারুণ লাগে। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। বেশি তেতো লাগছে না। আর এটা একটা হেলদি রান্না, এটা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। করলা তো অনেকভাবে রান্না করে খেয়েছো, একবার এইভাবে করলার পাতা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাও কেমন লেগেছে। খেতে বন্ধুরা দারুণ লাগে। আজকে এই রান্নাটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।